অধিকারী আছে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। যদি তোমাদের মাথা যে গেলে তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেঁচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে, যে কিনবে। 2026 সাল, ভারতের আকাশে আজ এক জমাটবদ্ধ অন্ধকার। মুসলিমদের পবিত্র কোরবানির ঈদ কি তবে কানাগলিতে শেষ হবে? পঙ্গু পশুর দোহাই দিয়ে কি তবে ইমানের টুটি চিপে ধরার ষড়যন্ত্র চলছে? চারদিকে শুধু একটাই ফিসফিস, সবাই কি তবে জেলের ঘানি টানবে? দিল্লির এই নীল নকশার বিরুদ্ধে একাই কি রুখে দাঁড়াতে পারবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমতার এই নোংরা চাল বনাম বিশ্বাসের মহালড়াইয়ে শেষ হাসি হাসবে কে? ইতিহাস সাক্ষী, যখনই কোনো ভূখণ্ডের মানুষের ধর্মীয় স্বাধীনতায় আঘাত এনেছে রাষ্ট্র, তখনই সেখান থেকে জন্ম নিয়েছে কোনো এক অগ্নিকন্যা বা প্রতিরোধের মহানায়ক। ঘটনার সূত্রপাত কট্টরপন্থী প্রশাসনের এক বিতর্কিত নির্দেশিকা ঘিরে। সুপ্রিম কোর্ট এবং কলকাতার হাইকোর্টের কিছু পুরনো নির্দেশের দোহাই দিয়ে 1950 সালের ধুলো পড়া আইনকে হাতিয়ার করে মুসলিমদের কোরবানির উপর এক অদৃশ্য ফতোয়া জারির চেষ্টা চলছে। নির্দেশিকায় বলা হচ্ছে, আর কোনো প্রকাশ্য স্থানে বা নিজের বাড়ির আঙিনায় পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে শুধু সরকার অনুমোদিত কসাইখানায়। কিন্তু আসল ফাঁদটি আরো গভীরে। কোরবানি দিতে গেলে লাগবে আইনি ফিটনেস সার্টিফিকেট, আর সেই সার্টিফিকেটের শর্ত হলো পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং সেটিকে পুরোপুরি অক্ষম ও পঙ্গু হতে হবে। অথচ ইসলামী শরীয়ত অনুযায়ী আল্লাহর দরবারে উৎসর্গ করার জন্য পশুকে হতে হবে সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। একদিকে আল্লাহর বিধান, অন্যদিকে এই আইনি রক্তচক্ষু, এই দুই নখের সারাশি চাপে ভারতের মুসলিমদের যখন সোজা জেলের ভয় দেখানো হচ্ছে, ঠিক তখনই খেলার মোড় ঘুরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্তকারীরা ভেবেছিল এই আইনি গোলকধাঁধায় ফেলে বাংলার ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কট্টরপন্থী হিন্দুত্ববাদী দর্শনের উপর ভিত্তি করে যারা সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার প্রাচীর তুলতে চেয়েছিল, তাদের সেই নোংরা চালের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের পক্ষ হয়ে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলার মাটিতে কোনো বিভেদের রাজনীতি চলবে না। যুগ যুগ ধরে চলে আসা মুসলিমদের এই পবিত্র ধর্মীয় উৎসবের উপর কোনো স্বৈরতান্ত্রিক শর্ত চাপিয়ে দেওয়া তিনি বরদাস্ত করবেন না। দিল্লির চাপানো কোনো কালো আইন বা জিরো টলারেন্সের হুমকিকে পরোয়া না করে বাংলার লক্ষ লক্ষ সংখ্যালঘু পরিবারের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন তিনি। মুসলিমদের উৎসবের সকালে পুলিশের গাড়ির সাইরেন কিংবা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের যে ভয়ঙ্কর থ্রিলার মঞ্চস্থ করার পরিকল্পনা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিরোধের মুখে, তা এখন সম্পূর্ণ ধূলিসাৎ হওয়ার পথে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে যখন ধর্মকে হাতিয়ার করে মেরুকরণের তীব্র খেলা চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গর্জন কেবল এক রাজনৈতিক নেত্রীর বক্তব্য নয়, এটি ভারতের ধর্মনিরপেক্ষতার শেষ দুর্গের হুঙ্কার। প্রশ্ন আজ ভারতের প্রতিটি সচেতন নাগরিকের মনে, দিল্লির ক্ষমতার দম্ভ কি পারবে বিশ্বাসের এই আগুনকে নিভিয়ে দিতে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াকু মনোভাবের কাছে মাথা নত করতে বাধ্য হবে কট্টরপন্থীরা? ওপার বাংলার মানুষ কি তাদের ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে উৎসবের আমেজে ঈদ পালন করতে পারবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, বাংলার মাটি ও মুসলিমদের অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবেন তা আজ স্পষ্ট। ক্ষমতার নোংরা চাল বনাম বিশ্বাসের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর গর্ভে। দর্শক, ভারতীয় কর্তৃপক্ষ যেভাবে মুসলমানদের ধর্মীয় কাজে বাধা দিচ্ছে, তাতে আপনি কি ভাবছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।